রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার প্রশ্নে কমিশনের অপেক্ষায় বসে থাকবে না সরকার। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আরও বলেন, ক্ষমতা ছাড়ার আগে শেখ হাসিনা 2 সপ্তাহে কমপক্ষে 1000 মানুষকে হত্যা করেছেন। তথ্য অধিকারের গুরুত্ব তুলে ধরতে মতবিনিময় সভার আয়োজন করে এনজিও বিষয়ক ব্যুরো ও তথ্য অধিকার ফোরাম। স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার, এনজিওদের সহায়ক ভূমিকা শিরোনামে এ আলোচনায় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সুপারিশ অনুযায়ী তথ্য অধিকার কমিশন পুনর্গঠন করতে হবে, তথ্য অধিকার আইন সংস্কার করতে হবে। এক কর্তৃত্ববাদ থেকে দেশ আরেক কর্তৃত্ববাদে যাচ্ছে কিনা সে প্রশ্নও তোলেন তিনি। আমরা যেটি দেখতে পাচ্ছি, আমরা এক ধরনের কর্তৃত্ববাদের জঞ্জাল থেকে আরেক ধরনের কর্তৃত্ববাদের দিকে ধাবিত হচ্ছে কিনা সেটা নিয়ে কিন্তু আমার শঙ্কা আছে। এমন কথা বলা হচ্ছে আজকে 2 দিন পর হয়তো এনজিও ফোর্সগুলোর কাছে নির্দেশনা আসতে পারে, লিখিত বা অলিখিত, যে যারা নারী অধিকার ভিত্তিক কাজ করে, ওদের আদিবাসী অধিকার ভিত্তিক কাজ করে, জেন্ডার ডাইভার্সিটি নিয়ে কাজ করে, যারা সেক্সুয়াল ওরিয়েন্টেশনের যারা মাইনরিটি তাদের অধিকার নিয়ে কাজ করে, তাদের ফান্ড রিলিজ করা যাবে না, এই নির্দেশনা আসতে পারে। So we have to be all very careful. তথ্য অধিকার নিশ্চিতের আন্দোলন ঝিমিয়ে পড়েছে মন্তব্য করে আইন উপদেষ্টা বলেন, তথ্য অধিকার ঠিক না থাকলে কোনো অধিকারই নিশ্চিত হবে না। এখন সমস্যাটা হয়েছে কি, যখন এই আইনটা হয়, এই আন্দোলনের সাথে শাহিনা আপা কারেক্টলি বলেছে, আমি ইনভলভ ছিলাম। ঢাকার বাইরে বিভিন্ন পরামর্শমূলক সভা হয়েছে, অন্তত 2 জায়গায় গিয়েছিলাম, মনে আছে। তারপর কেন জানি আমাদের আন্দোলনটা ঝিমিয়ে গেছে। আমরা বদিউল আলম মজুমদার ভাই কারেক্টলি বলেছে, আমরা তথ্য অধিকারকে একটা আন্দোলনে রূপান্তরিত করতে পারি নাই। আপনাদের একটা জিনিস বলে দেই যে আপনারা সংস্কার কমিশন হবে, বিভিন্ন বিষয়ে সংস্কার কমিশন রিপোর্ট দিবে, আমরা কিন্তু এই জন্য বসে থাকবো না। যে সমস্ত ক্ষেত্রে এখনই সংস্কার সম্ভব সেই সমস্ত ক্ষেত্রে আমরা আগেই করে ফেলবো। আগের সরকার বাংলাদেশে এক জঘন্য শাসনের উদাহরণ তৈরি করেছে মন্তব্য করে আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা 2 সপ্তাহে অন্তত 1000 মানুষ হত্যা করেছেন। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।